ওয়েলকাম স্টুডেন্টস, আমি বিপ্রদীপ সাহা। আমি ডিসি জুনিয়র হাই স্কুল তুফানগঞ্জের ইংলিশ টিচার। আজকে আমি তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 7-এর লেসন 1, যার নাম দ্য বুক অফ নেচার, যেটা লিখেছেন জওয়াহরলাল নেহরু। ইয়েস, জওয়াহরলাল নেহরু। আশা করি তোমরা সবাই জওয়াহরলাল নেহরুর নাম শুনেছ। একটা ছোট্ট ব্যাকগ্রাউন্ড আমি বলে দিচ্ছি। জওয়াহরলাল নেহরু was born on November 14th, 1889 in Allahabad, India. জওয়াহরলাল নেহরুর জন্ম নভেম্বরের 14, 1889 সন এলাহাবাদে হয়েছিল আমাদের ভারতবর্ষে। ছোটবেলার থেকেই তার বিভিন্ন ভাষার উপরে খুব ইন্টারেস্ট ছিল। যেরকম ছোটবেলায় সে শিখেছিল হিন্দি, সংস্কৃত, ইংলিশ। তারপরে 1905 সনে সে ইংল্যান্ড চলে গেল, যেখানটায় উনি সায়েন্স এবং ল নিয়ে পড়াশোনা করেছিল। 1912-তে উনি আমাদের দেশে ফিরে এসেছেন। তারপরে উনি মহাত্মা গান্ধীর সাথে মিলে আমাদের দেশের স্বাধীনতার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। অ্যান্ড অ্যাট দ্য এন্ড 1947-এ আমরা আমাদের ইন্ডিপেন্ডেন্স পেয়েছি। আফটার ইন্ডিপেন্ডেন্স জওয়াহরলাল নেহরু দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তার বাকি জীবনটা কাজ করেছেন। অ্যান্ড উনি শুধু প্রধানমন্ত্রী ছিলেন বা পড়াশোনায় ভালো ছিলেন বা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তা না, উনার আরও দুটো গুণ তোমাদের জানার খুব দরকার। এক, উনি খুব ভালো লিখতেন, উনি পড়াশোনা করতেন, খুব ভালোবাসতেন, ঠিক তোমরাও যেরকম ভালোবাসো। আর দ্বিতীয়ত, উনি বাচ্চাদেরকে খুব ভালোবাসতেন। উনি পড়াশোনায় এতটা ভালো ছিলেন এবং ওনার সব বিষয় এতটা জ্ঞান ছিল যে লোক ওনাকে পণ্ডিত নেহেরু বলে ডাকতেন। আর উনি বাচ্চাদেরকে এতটা ভালোবাসতেন যে বাচ্চারা ওনাকে চাচা নেহেরু বলে ডাকতেন। ফাইনালি উনি আমাদের দেশের জন্য অনেক পরিশ্রম করেছেন এবং আমাদের দেশের স্বাধীনতার পর আজকে যে আমরা দেশটাকে যেভাবে দেখতে পাচ্ছি তার মধ্যে ওনার বিশাল বড় অবদান আছেন। উনি মে 27, 1964-এ দেহ রাখেন, অর্থাৎ উনি আমাদেরকে ছেড়ে চলে যান। ওনার মেন নাম ইন্দিরা গান্ধী। তার মৃত্যুর 2 বছর পরে ইন্দিরা গান্ধী আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়ে যায় এবং 1920 সনে, আমরা যতদূর রেকর্ডস বলে আমাদেরকে, 1920 সনে সে তার মেয়েকে অনেকগুলো চিঠি লিখেছিলেন বিভিন্ন বিষয় নিয়ে, হিস্ট্রি, জিওগ্রাফি, আমাদের দেশের হিস্ট্রি বলা যেতে পারে, ওয়ার্ল্ড হিস্ট্রি, পৃথিবী কি করে তৈরি হলো, এরকম অনেক মজার মজার বিষয় নিয়ে উনি ওনার মেয়েকে অনেক চিঠি লিখতেন। এবং তারই একটা চিঠির একটা ছোট্ট অংশ আমাদের লেসন 1 হিসেবে আমাদের ক্লাস 7-এর বইয়ে আছে, যেটার নাম দ্য বুক অফ নেচার। এই বুক অফ নেচার, এটা হচ্ছে ওনার সমস্ত চিঠিগুলো কম্পাইল করা হয়েছিল একটা কালেকশনে, যেটার নাম ছিল লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। এছাড়াও আরও অন্য অন্য ওনার লেখাগুলো খুব বিখ্যাত হয়েছিল, যেরকম দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, গ্লিমসেস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি, অটোবায়োগ্রাফি। তো যাই হোক, আমরা আজকে আর বেশি দেরি না করে আমরা আমাদের লেসনে আজকে ডাইরেক্ট ঢুকে পড়ছি। আমি তোমাদেরকে আজকে টেক্সটটা পড়াবো। অফকোর্স আমি কোনো অ্যাক্টিভিটিস আজকে দিচ্ছি না, কারণ আমার মনে হয় তোমাদের টেক্সটের পরে যে অ্যাক্টিভিটিসগুলো দেওয়া আছে সেই অ্যাক্টিভিটিগুলো যদি তোমরা বাড়িতে সলভ করো, আই থিঙ্ক অনেকটা হেল্প তোমাদের হয়ে যাবে। সো টেক্সটে ঢোকার আগে আমি তোমাদের কতগুলো ওয়ার্ড মিনিং দেখাচ্ছি। তোমরা চাইলে সেই ওয়ার্ড মিনিংগুলোর স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যাতে তোমাদের এই টেক্সটটা বুঝতে অনেকটা সুবিধা হয়। সো আমি তোমাদেরকে যে ওয়ার্ড মিনিংগুলোর কথা বলছিলাম সেগুলো এখানে লেখা আছে। দেখো কতগুলো ওয়ার্ডস, যেরকম অ্যাকাউন্টস, যেটার মানে রিপোর্ট বা ডেসক্রিপশন অফ ইভেন্টস; ইনহেবিট মানে থাকা বা লিভ; মিলিয়ন মানে 100,000 ইয়ার্স বা মিলিয়ন্স আমরা যেটা বলি; রক মানে বড় রকমের পাথর, এ লার্জ মাস অফ স্টোন; ফসিল বা ফসিলস, দ্য রিমেইনস অফ প্রি হিস্টোরিক প্ল্যান্টস অর অ্যানিমালস, যেটাকে বাংলায় আমরা জীবাশ্ম বলি; অ্যালফাবেট আমরা জানি ABCD, ওগুলোকে অ্যালফাবেট বলে, দ্যাট ইজ দ্য বেসিক লেটার্স অর সিম্বলস অফ এ ল্যাঙ্গুয়েজ; পেবল মানে ছোট পাথরের টুকরো, এ স্মল পিস অফ স্টোন; আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ক্যাসেল মানে দুর্গ অথবা ফোর্ট। ওয়ার্ড মিনিংগুলো তোমাদেরকে অনেকটা হেল্প করবে আমাদের টেক্সটটা বুঝতে, যেটা আমি আগেও বললাম। এখন আমরা চলো টেক্সটে ঢুকে পড়ি। চিঠির ভাষাটা এরকম, ইউনিট 1। প্লিজ তোমরা বইগুলো খুলে রাখো, আই থিঙ্ক দ্যাট উইল হেল্প ইউ আ লট। When you and I are together, you often ask me questions about many things and I try to answer them. তুমি আর আমি যখন একসাথে ছিলাম তখন তুমি আমাকে অনেক কিছু বিষয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে, আর আমি সব প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টাও করতাম। Now that you are at Mussoorie and I'm in Allahabad, we cannot have these talks. এখন তুমি মসুরি, আমার থেকে অনেক দূরে চলে গেছো, আমি এলাহাবাদে আছি, এখন আমাদের তো সামনাসামনি কথা হয় না। I am therefore going to write to you from time to time short accounts of the story of our earth and the many countries, great and small, into which it is divided. তাই আজ তোমাকে আমি আমাদের পৃথিবীর সম্বন্ধে গল্প করব। এই পৃথিবীর মধ্যে যতগুলো দেশ, ছোটই হোক বা বড়, আমি সব কিছু সম্বন্ধে আমি আজকে তোমার সাথে কথা বলবো। ইউ হ্যাভ রেড এ লিটল অ্যাবাউট ইংলিশ হিস্ট্রি অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রি।
তোমার বয়স যেহেতু খুব অল্প, তাই তুমি আমাদের ব্রিটিশ হিস্ট্রি বা ইন্ডিয়ান হিস্ট্রি বলো না কেন, তার সম্বন্ধে তুমি খুব অল্পটাই জানো। বাট England is only a little island and India, though a big country, is only a small part of the earth's surface. ইংল্যান্ডকে আমরা অনেক বড় একটা দেশ মনে করি, একইভাবে ভারতবর্ষকে আমরা একটা বিশাল বড় দেশ মনে করি। বাট পুরো গ্লোবটার মধ্যে যদি আমরা দেখি ভারতবর্ষকে বা ইংল্যান্ডে, আমাদের মনে হবে একটা ছোট্ট অংশ পুরো পৃথিবীর এই ইংল্যান্ড বা আমাদের ইন্ডিয়া। If we want to know something about the story of this world of ours, we must think of all the countries and all the peoples that have inhabited it. ইনহ্যাবিটেড মানে দেখো, আমি তোমাদেরকে লিখে দিয়েছি ওখানটায়, থাকা বা লিভ বলেছে। তাই আমাদের যদি পুরো পৃথিবীটা সম্বন্ধে জানতে হয়, তাহলে কিন্তু আমাদের সব দেশের সব লোক যারা এই দেশগুলোতে থাকে তাদের ব্যাপারেও জানতে হবে। অ্যান্ড নট মেয়ারলি অফ ওয়ান লিটল কান্ট্রি হোয়ার উই মে হ্যাভ বিন বর্ন, বা আমাদের শুধু ভারতবর্ষের ব্যাপারে জানলেই পুরো পৃথিবীর ব্যাপারে কিন্তু জানা হলো না। I'm afraid I can only tell you a very little in these letters of mine. চিঠির ভাষায় সবকিছু তো লেখা সম্ভব না, বাট that little I hope will interest you and make you think of the world as a whole and of other peoples in it as our brothers and sisters. তাই আমি আমার চিঠির ভাষার মাধ্যমে তোমাকে এটা বোঝানোর চেষ্টা করব যে আমরা কিন্তু শুধু ভারতবর্ষের সিটিজেন্স না, বা আমরা শুধু ভারতবর্ষের নাগরিক না, আমরা কিন্তু পুরো পৃথিবীর নাগরিক, আমরা গ্লোবাল সিটিজেন্স, এবং পৃথিবীর অন্য দেশেও যারা আছে তারাও আমাদের ভাই বোন। When you grow up, you will read about the story of the earth and her peoples in fat books, and you will find it more interesting than any other story or novel that you may have read. তুমি যখন বড় হবে তখন তুমি মোটা মোটা বই পড়বে এই পৃথিবীর সম্বন্ধে, পৃথিবীর লোক সম্বন্ধে, বিভিন্ন কালচার সম্বন্ধে, বিভিন্ন পলিটিক্যাল কন্ডিশন সম্বন্ধে, এই সমস্ত কিছুর অনেক মোটা মোটা বই পড়বে। এবং তোমাকে একটা জিনিস আমি বলে রাখছি, যখন তুমি এই বইগুলো পড়বে এবং সেই বইগুলো বুঝতে শিখবে, তখন দেখবে অন্য অন্য যে কোনো গল্পের বই তুমি পড়ে থাকো, যে কোনো নভেলস তুমি পড়ে থাকো, সব থেকে বেশি ইন্টারেস্টিং, সব থেকে বেশি মজার লাগবে আমাদের ইতিহাস বা আমাদের ভূগোল সম্বন্ধে পড়া। You know, of course, that our earth is very, very old, millions and millions of years old. আমাদের পৃথিবী কিন্তু 1-2 বছর বা 100-200 বছর পুরনো না, প্রায় মিলিয়ন্স অ্যান্ড মিলিয়ন্স, দ্যাট মিনস 10, 100, thousands and thousands and thousands of years old. এত পুরনো, এতটাই পুরনো, অ্যান্ড ফর এ লং লং টাইম দেয়ার ওয়্যার নো মেন অর উইমেন লিভিং ইন ইট। পৃথিবীতে আগে কোনো মানুষও থাকতো না, না পুরুষ না মহিলা, কোনো ধরনেরই মানুষ থাকতো না। Before the men came, there were only animals, and before the animals there was a time when no kind of life existed on the earth. মানুষের আগে পশুর পাখিরা থাকতো, তার আগেও এরকম একটা সময় ছিল যখন না পশু না পাখি বা কোনো রকমের প্রাণী ছিল না এই পৃথিবীতে। It is difficult to imagine this world of ours which is so full today of all kind of animals and men to be without them. তাই আজকে আমরা এটা ভাবতেও পারি না যে এরকম কোনোদিনও হতে পারে কি, যে এই পৃথিবীটার মধ্যে এত জায়গা, কোনো বাড়ি ছিল না, কোনো রাস্তা ছিল না, কোনো মানুষ ছিল না, কিছুই ছিল না। এটাকে ভাবতে অবাক লাগে না? আমারও লাগতো আমি যখন ছোট ছিলাম। But scientists and those who have studied and thought a great deal about these matters tell us that there was a time when the earth was too hot for any living being to live on it. সায়েন্টিস্টরা বলেছে যে পৃথিবীটাতে কেন আগে মানুষ থাকতো না বা কোনো প্রাণী থাকতো না জানো? কারণ হচ্ছে এতটাই গরম ছিল এই পৃথিবী যে আমাদের কারোর বেঁচে থাকা এখানে সম্ভবই ছিল না। And if we read their books and study the rocks and fossils, আমরা এখানে ওয়ার্ড মিনিং এর মধ্যে লেখা আছে দ্য রিমেইনস অফ ওল্ড অ্যানিমালস, আমরা যদি পুরনো বই পড়ি বা আমরা পাথরগুলোর দিকে তাকাই, বড় বড় পাথর যেগুলো পাহাড়ের ওপরে আমরা অনেক সময় দেখেছি, তাই তো, সেগুলো দেখলে উই ক্যান ourselves see that this must have been so. Of course, নেচারকে দেখলে আমরা বুঝতে পারি যে আমাদের অনেক আগে থেকে নেচার আছে, এবং নেচার অতটা ছোট জিনিস না যেটা আমরা আমাদের কন্ট্রোলে আনতে পারবো। নেচার ইজ বিয়ন্ড কন্ট্রোল, এবং নেচারকে আমরা কখনো কন্ট্রোলে আনতে পারবো না। আমরা ইউনিট 2-তে চলে যাচ্ছি, দেখো কি বলছে। You read history in books, but in old times when men did not exist, surely no books could have been written. আমরা তো ইতিহাস বইয়ে পড়েছি, রাইট? তোমরাও পড়েছো বা পড়ছো, কিন্তু আচ্ছা একটা জিনিস মনে করো তো, যখন মানুষ ছিল না এই পৃথিবীতে তখন কি কেউ বই লিখতে পারতো? অসম্ভব, তাই তো? তাই তখন কোনো বই লেখা ছিল না। হাউ দেন ক্যান বি ফাইন্ড আউট হোয়াট হ্যাপেন দেন? তাহলে আমার যদি এখন ইচ্ছে হয় যে আজ থেকে 100 বছর বা 100,000 বছর আগের কোনো কথা আমি জানতে চাই, তখন আমার কি করতে হবে? উই ক্যানট মেয়ারলি সিট ডাউন অ্যান্ড ইমাজিন এভরিথিং। আমাদের ঘরে বসে সব চিন্তা করলে কি সলিউশন আসবে? তা তো না।
This would be very interesting, for we could imagine anything we wanted to and thus make up the most beautiful fairy tales. হ্যাঁ, আমরা চিন্তা অবশ্যই করতে পারবো। চিন্তা করলে আমাদের মনে হবে একটা রাজকুমার এসছে, ঘোড়াটা উড়ে উড়ে যাচ্ছে, এসব অনেক আজগুবি কাহিনী মনে হবে, কিন্তু সেগুলো কি সত্যি? তা তো না, আমরা নিজেরাও জানি যে সেগুলো সত্যি না। বাট দিস নিড নট বি ট্রু, অ্যাজ ইট উড নট বি বেসড অন এনি ফ্যাক্টস দ্যাট উই হ্যাভ সিন। কিন্তু সেগুলোর কোনো সায়েন্টিফিক এক্সপ্লেনেশন নেই। তাই কোনো জিনিস যেটা আমরা ইমাজিন করি উইদাউট সায়েন্টিফিক এক্সপ্লেনেশন, সেটা তো সত্যি না। তাই সেগুলোকেও আমরা সত্যি মনে করতে পারবো না। But although we have no books written in those far off days, fortunately we have some things which tell us a great deal as well, almost as a book would. বই ছিল না, লেখক ছিল না, মানুষ ছিল না, কিন্তু হ্যাঁ, একটা জিনিস কিন্তু যদি আমরা স্টাডি করি, আমরা কিন্তু সব কিছু সম্বন্ধে খুব ইজিলি জেনে যেতে পারবো। We have rocks and mountains and seas and stars and rivers and deserts and fossils of old animals. Yes, আমরা আমাদের নেচারকে যদি দেখি, আমরা নেচারকে যদি স্টাডি করি, যেরকম নেচারের মধ্যে কি কি আছে, পাথর আছে, পাহাড় আছে, সমুদ্র আছে, তারা আছে, নদী আছে, মরুভূমি আছে, ফসিলস আছে, সব কিছুর দিকে যদি আমরা নজর দিই, আমরা কিন্তু এই পৃথিবীর সব কিছু যদি একটু মাইনিউটলি আমরা অবজার্ভ করি, আমরা কিন্তু সবই জেনে যেতে পারবো। These and other like things are our books for the earth's early story. হ্যাঁ, সেগুলোই আমাদের বই। এই বইগুলোকে যদি আমরা স্টাডি করি, তাহলে আমরা পৃথিবী সম্বন্ধে কিন্তু অনেক কিছু জানতে পারবো। And the real way to understand this story is not merely to read about it in other people's books, but to go to the great book of nature itself. You will, I hope, soon begin to learn how to read this story from the rocks and mountains. Imagine how fascinating it is. Fascinating, মজার, exciting. তাহলে যদি আমি আমার চারিপাশের পরিবেশকে দেখে, প্রকৃতিকে দেখে আমি পৃথিবীর আজ থেকে অনেক বছর আগের কাহিনী জানতে পারি, ভাবো তো, তাহলে একটু চোখ কান খোলা রাখলে আমি কত কি জানতে পারবো, আর কত মজার ব্যাপারটা। Every little stone that you see lying on the road or on the mountain side may be a little page in nature's books, and may be able to tell you something if you only knew how to read it. তুমি পাথর দেখেছো তোমরা রাস্তায়? একটা ছোট পাথরও কিন্তু এই পৃথিবীর অনেক বড় কাহিনী আমাদেরকে বলে দিতে পারে। কখনো কি চিন্তা করেছো এইভাবে? দেখি তো পণ্ডিত নেহেরু আমাদেরকে কি বলেছেন। To be able to read any language, Hindi or Urdu or English, you have to learn its alphabet. অবশ্যই আমরা যে কোনো ভাষা পড়তে গেলে ফার্স্টে কি শিখেছি? অ্যালফাবেটস, মানে ABCD। বাংলায়ও আছে তার অ্যালফাবেটস, উর্দুতেও আছে, হিন্দিতেও আছে, ইংরেজিতেও আছে। So, also you must learn the alphabet of nature before you can read her story in her books of stone and rock. তাই আমাদের নেচারের অ্যালফাবেটগুলো শিখতে হবে। নেচারের অ্যালফাবেটগুলো মানে দেখা যাক কি। Even now, perhaps you know a little how to read this. If you see a little round shiny pebble, does it not tell you something? আচ্ছা, তোমাদের একটু আগে যেটা বললাম যে রাস্তায় আমরা বা আমাদের মাঠের মধ্যে গেলে আমরা ছোট গোল পাথর দেখতে পারি। এই পাথর কি আমাদেরকে কোনো কাহিনী বলতে পারে? যদিও বলতে পারে, কিরকম করে পাথর আমাদেরকে কাহিনী বলবে? পাথর তো কথাও বলতে পারে না, বা পাথর আমাদের নিয়েও যেতে পারবে না কোথাও। তাহলে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে, যেরকম কি, হাউ ডিড ইট গেট রাউন্ড অ্যান্ড স্মুথ অ্যান্ড শাইনি উইদাউট এনি কর্নার্স অর রাফ এজেস? পাথর কি যখন জন্ম হয়েছিল তখন এরকমই ছিল, গোল, ও কোনো শার্প এজেস নেই, একদম সুন্দর। আমরা ছোটবেলায় অনেক এই পাথর, সাদা রঙের পাথর, বিভিন্ন কালারের পাথর কালেক্ট করে বাড়িতেও এনে রাখতাম। তাহলে প্রথম থেকেই কিরকম ছিল? It will tell you its story if you have good eyes to see and ears to hear it. It tells you that once upon a time, it may be long ago, it was a bit of a rock, just like the bit you may break from a big rock or stone with plenty of edges and corners. আমরা পাহাড়ে যখন উঠেছি বা পাহাড়ের যখন কোনো ছবি দেখেছি, অনেক বড় বড় পাথর দেখেছি, বা এরকম তো অনেক সময় আমাদের সাথে খেলতে গিয়ে হয়েছে, এক পাথর দিয়ে আরেক পাথরকে বাড়ি মারতে গিয়ে পাথরটা ভেঙে যায়। অ্যাকচুয়ালি এই পাথরগুলো এতটা ছোট আগে ছিল না, এগুলো পাহাড়ের উপরে বিশাল বড় বড় রক্স হিসেবে থাকতো। প্রবাবলি ইট রেস্টেড অন সাম মাউন্টেন সাইড, কোনো পাহাড়ের কোনো আশেপাশে ছিল। দেন কেম দ্য রেইন অ্যান্ড ওয়াশড ইট ডাউন to the little valley where it found a mountain stream which pushed it on and on till it reached a little river. বৃষ্টির সময় বা ধস নেমে ওই পাথরগুলো, বড় বড় রক্সগুলো কি হয়েছে, ওপর থেকে স্কিট করে করে নিচে পড়তে 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 কোনো ঝর্ণার সঙ্গে আরও নিচে পড়তে পড়তে সেগুলো নদীতে ঢুকে গেছে, ছোট ছোট নদীর মধ্যে।
সেগুলো টুকরো হয়েছে অবশ্যই, কারণ অত বড় পাথর উপর থেকে পড়লে তো ভেঙেই যাবে, স্বাভাবিক কথা। অ্যান্ড দ্য লিটল রিভার টুক ইট টু দ্য বিগ রিভার, ছোট নদীর থেকে সেটা বড় নদীতে চলে গেছে। বড় নদীর আমরা জানি স্রোত বেশি, তাই পাথরগুলো আরও বয়ে বড় নদীগুলো ওটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। অ্যান্ড অল দ্য হোয়াইল ইট রোল্ড অ্যাট দ্য বটম অফ দ্য রিভার অ্যান্ড ইটস এজেস ওয়ার ওয়ার্ন অ্যাওয়ে অ্যান্ড ইটস রাফ সারফেস মেড স্মুথ অ্যান্ড শাইনি। পাথরগুলো তো ছোট টুকরো হচ্ছেই, প্লাস নদীর নিচে সেই পাথরগুলো এক অপরের সাথে ঘষা লাগতে লাগতে বা নিচের আরও পাথরের সাথে মাটির সাথে ঘষা লাগতে 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 ওই চোখা চোখা যে সাইডগুলো ছিল সেগুলো প্লেন হয়ে গেছে, স্মুথ অ্যান্ড শাইনি হয়ে গেছে। সো ইট বিকেম দ্য পেবল ইউ সি। আর তারপরেই সেই পাথরগুলো হয়তো কোনোভাবে নদীর পাশে পড়ে গেছে, নদীর সাথে চলতে চলতে আর নদীর গতিবেগে সেটা যেতে পারেনি, সেটা সাইডে এসে পড়ে গেছে, আর আমরা সেই পাথরগুলো দেখেছি। সামহাউ দ্য রিভার লেফট ইট বিহাইন্ড এন্ড ইউ ফাউন্ড ইট। রিভারটা এটা ফেলে রেখে চলে গেছে আর আমরা সেই পাথরগুলো কুড়িয়ে নিয়ে এসেছি। ইফ দ্য রিভার হ্যাড ক্যারিড ইট অন, it would have become smaller and smaller till at last it became a grain of sand and joined its brothers at the seaside to make a beautiful beach. আর পাথর যদি সেগুলো আমরা কালেক্ট না করে থাকি আর নদী যদি সেগুলোকে বয়ে নিয়ে যায়, তাহলে কি হতো, আরও পাথরগুলো ঘষা লাগতে লাগতে টুকরো হতে 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 লাস্টে বালুকণায় পরিণত হয়ে সেটা নদীর ধারে সি বিচে বা রিভারের পাশে যে জায়গাটা থাকে সেখানে আমরা অনেক সময় বালু দেখেছি, সেই বালুতে পরিণত হয়ে যেত। where little children can play and make castles out of the sand. এবং আমরা জানি সি বিচে আমরা কি করি, বাচ্চারা যায় এবং তারা ফোর্ট বা ক্যাসেলস এইসব বানিয়ে অনেক ধরনের খেলা করে। তাহলে চিন্তা করো, ইফ এ লিটল পেবল ক্যান টেল ইউ সো মাচ, হাউ মাচ মোর ক্যান বি লার্ন ফ্রম অল দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড দ্য মেনি আদার থিংস উই সি অ্যারাউন্ড আস। তাহলে মজার ব্যাপারটা হচ্ছে, একটা ছোট পাথর আমাদেরকে এত বড় কাহিনী বলে দিল, তাহলে আমরা যদি চারিপাশে তাকিয়ে প্রকৃতির আরও জিনিসগুলোকে দেখি, আরও পাথর, পাহাড়, গাছপালা এসব যদি দেখি, তাহলে ভাবো তো আমরা কত কি জানতে পারবো ওই পরিবেশ সম্বন্ধে বা আমাদের পৃথিবীর সম্বন্ধে। কি মজার লাগলো তো? আমাদের লেসন 1 এইটুকুই। লেসন 1-এর পেছনে অনেকগুলো অ্যাক্টিভিটিস আছে, আমি বলেছি। আশা করি টেক্সটটা তোমরা বুঝেছো এবং এই টেক্সটের উপরে বেস করে যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো তোমরা এখানে করে নিতে পারো। গ্রামারের একটি ছোট্ট অংশ আমি তোমাদেরকে করতে বলছি না, বাট আমি এটা সলভ করা আমি নেট থেকে ডাউনলোড করেছি একটা ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালটা আমি তোমাদেরকে দেখাতে চাই। সেটার মধ্যে কি আছে, প্রোনাউন্স, পজেসিভ প্রোনাউন্স অ্যান্ড পজেসিভ অ্যাডজেক্টিভস। এই ফর্মগুলো আমি তোমাদেরকে জাস্ট একটা ছবি দেখাবো, তোমরা সেটা স্ক্রিনশট নিয়ে নেবে এবং সেটাকে তোমরা মনে রাখবে বা পড়লেই তোমরা বুঝতে পারবে ডিফারেন্সগুলো কি কি আছে। যেরকম আই হচ্ছে একটা সিম্পল প্রোনাউন, সেটার পজেসিভ প্রোনাউন ফর্ম হচ্ছে মাইন, আর পজেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে মাই। একইভাবে উই পজেসিভ প্রোনাউন হয়ে যায় আওয়ার্স, আর পজেসিভ অ্যাডজেক্টিভ হয় আর। ইউ হয়ে যায় ইয়োর্স পজেসিভ প্রোনাউনে অ্যান্ড ইয়োর পজেসিভ অ্যাডজেক্টিভ। হি হয়ে যায় হিজ পজেসিভ প্রোনাউন, আর হিজই থাকে পজেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। হার্সের ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। হার্স যখন পজেসিভ প্রোনাউনে চলে যায়, হার যখন পজেসিভ প্রোনাউনে চলে যায় সেটা হয়ে যায় হার্স, আর পজেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে কিন্তু ওটা হারই থাকে। ইট হয়ে যায় পজেসিভ প্রোনাউনের ক্ষেত্রে ইটস, আবার পজেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রেও ইটস। দে হয়ে যায় পজেসিভ প্রোনাউনে দেয়ার্স, আর পজেসিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে দেয়ার। তো আজকের জন্য এইটুকুই। আমি এখনই তোমাদেরকে ছবিটা দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নিও। ভালো থেকো। আমরা খুব তাড়াতাড়ি আমাদের নেক্সট লেসন 2 নিয়ে আমরা ফিরে আসবো। থ্যাংক ইউ। যে কথাগুলো আমি বললাম, দেখো, প্রোনাউন ফর্ম, পজেসিভ প্রোনাউন্স, পজেসিভ অ্যাডজেক্টিভস, এই সমস্ত ফর্মটা এখানে দেওয়া আছে। প্লিজ তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও, তোমাদের হেল্প হয়ে যাবে। থ্যাংক ইউ।